হ্যালো ফ্রেন্ডস, আরএস হোমকুকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর এই সিজনের বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে যেমন সুস্বাদু হবে তেমন দেখতেও সুন্দর। চলো বানিয়ে ফেলি। কড়ার মধ্যে নিয়ে নিয়েছি তেল, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু রসুন থেতো করে। রসুনটাও একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এইগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আদা জিরে বাটা দিয়ে দিলাম, তোমরা চাইলে জিরে গুঁড়োও দিতে পারো। ভালো করে আরেকটু নেড়ে নিচ্ছি যাতে আদার গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু, বিট আর গাজর কেটে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। ভালো করে এর সঙ্গে আরও একটু মিশিয়ে নেব। এটাকে একটু ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। আর গরম মশলা, গোটা গরম মশলাও তোমরা আগে ব্যবহার করতে পারো। আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এতে টেস্টটা ভালোই আসবে। তারপর বাঁধাকপি দিয়ে দিলাম। একটুখানি কষিয়ে নেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। এতে দিয়ে দেবো একটু লবণ, বাঁধাকপিটা যাতে একটু নরম হয়ে যায় সেই কারণে এতে একটু আমি লবণ ব্যবহার করলাম। তারপর লবণটা দিয়ে আরও একবার মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেব। মাঝে মাঝে 2-3 বার ঢাকা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে একটু পরিমাণ মতো জল দিয়ে এটাকে বেশ 15-20 মিনিট ধরে ফুটিয়ে নেব। আর আলু বিটগুলোকে একটু বয়েল করে নেব। তারপরে ঢাকা দিয়ে আবারও এটাকে বয়েল করে নেওয়ার পর একেবারে দেখতে পাচ্ছ জলটা শুকনো হয়ে গেছে। তারপর ডাল ঘাঁটুনি দিয়ে একটু নাড়াচাড়া করে ঘেঁটে দিলাম আলুগুলো। আর দেখতে পাচ্ছ লাস্ট আমাদের বাঁধাকপির ডালনা একেবারে রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব তো করো। দেখা হচ্ছে পরে ভিডিও।